অবশেষে মাথা নত করতে বাধ্য হল নেতানিয়াহু। যুদ্ধ শেষ করতে ইরানকে বার্তা পাঠিয়েছে ইসরায়েল, এমন খবরই প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের উপর নির্ভর করছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েল মনে করছে তারা খুব শিগগির তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয়, যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার পরিপূর্ণ জবাব দিতে পারছে। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমাবর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব। চ্যানেল 12 জানায়, অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে। একতরফাভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে, অথবা উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এখনও প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের আশা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করেছে তেল আবিব। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে যেতে চায় না, তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধে প্রশ্নই আসে না। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়েছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের পাঠানো অন্তত 130টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করেছে বলে বিবৃতিতে জানায় ইরান। তারা একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে। ইরান বলছে, এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম, জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। এটি বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন ইরানি সামরিক বিশ্লেষকরা। তেহরানের ভাষ্য, ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ ও ভবিষ্যৎ হামলার প্রস্তুতি, কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতাই এই হুমকি প্রতিহত করেছে। হামলার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ IRGC কমান্ডার বলেন, ইরান আর চুপ করে সহ্য করবে না। যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে তা ঈমান ও প্রতিশোধ দিয়ে প্রতিফলিত হবে।